ছিল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদ, যিনি একাই রক্ষা করেছিলেন গৌড়ীয় বৈষ্ণবের সম্প্রদায়কে। তার আবির্ভাব ও তিথি আলোচনা। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আগামী 28শে জুন 2026 আমরা পালন করব গৌড়ীয় বৈষ্ণব জগতের এক মহামহিম আচার্য শিল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদের আবির্ভাব তিথি। এই দিনটি শুধুমাত্র একজন মহান পণ্ডিতের জন্মতিথি তা নয়, এই দিনটিতে স্মরণ করিয়ে দেয় সে মহাপুরুষকে যিনি তার অসাধারণ শাস্ত্র জ্ঞান, অটল ভক্তি এবং ভগবানের কৃপা বলে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক ভয়ঙ্কর সংকট থেকে রক্ষা করেছিল। আজ লক্ষ লক্ষ ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে করতে পারছেন, শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা করতে পারছেন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারছেন। আর এই পিছনে ছিল এক মহান আচার্যের অবদান অপরিসীম। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই বলদেব বিদ্যাভূষণ? কেন তাকে গৌড়ীয় বৈষ্ণবের সম্পদ বলা হয়? এবং কেনই বা গৌড়ীয় বৈষ্ণবের ইতিহাসে তাকে শ্রেষ্ঠ আচার্য বলে গণ্য করা হয়? কি সেই সংকট যা পুরো গৌড়ীয় সম্প্রদায়ের অস্তিত্বের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল? আজ কিভাবে স্বয়ং শ্রী গোবিন্দের তাকে স্বপ্নে আদেশ দিয়ে গোবিন্দ ভাষ্য রচনা করিয়েছিলেন? আজকের এই বিশেষ পর্বে আমরা জানব জীবন, সাধনা, ভক্তি, শাস্ত্র জ্ঞান এবং সেই অবিস্মরণীয় ঘটনা যা প্রতিটি বৈষ্ণবের জানা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময় জন্ম ও ইতিহাস। শিল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদের জন্ম এক বিস্ময়কর ঘটনা হলো। তিনি কখনো নিজের পরিচয় প্রদান করতেন না। তার জন্মস্থান, পারিবারিক পরিচয় এবং বংশের সম্পর্কে নির্ভুল তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় না। কেন? কারণ তিনি কখনো তার নিজের গৌরব চাননি। তার একমাত্র পরিচয় ছিল, আমি ভগবানের নিত্য দাস। ও ঐতিহাসিকদের মতে উড়িষ্যার কোন অঞ্চলে, সম্ভবত রেমুনার নিকুতে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকে তিনি অত্যন্ত মেধাবী ও অর্ধ ব্যবসায়ী। অল্প বয়সেই ব্যাকরণ, কাব্য, অলঙ্কার গ্রন্থ, ন্যায়শাস্ত্র ও দর্শনে অসাধারণ পারদর্শিতা অর্জন করেছিলেন। শাস্ত্র জ্ঞান অনুসারে ভারত ভ্রমণ। শিক্ষা সমাপ্ত করার পর তিনি ভারতে ভ্রমণ করতে শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল সত্যকে জানা, ভগবানের প্রকৃত তত্ত্বকে উপলব্ধি করা। এই সময়ে তিনি দক্ষিণ ভারতের মাধবাচার্য প্রবর্তিত তত্ত্ববাদী সম্প্রদায়ের সংস্পর্শে আসেন। তিনি গভীরভাবে সেই দর্শনে অধ্যয়ন করেন এবং অল্প সময়ের মধ্যে একজন বিশিষ্ট পণ্ডিত হিসেবে পরিচিত লাভ করেন। যেখানে যেতেন সেখানে শাস্ত্র আলোচনা, তার যুক্তি এবং পাণ্ডিত্য দেখে সবাই মুগ্ধ হয়ে যেতেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আগমন, কিন্তু ভগবানের পরিকল্পনা ছিল আরো আলাদা। পরবর্তীতে তিনি উড়িষ্যায় সাক্ষাৎ করেন শ্রী রাধা দামোদর দেবের সঙ্গে। এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাধা দামোদর দেব তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, শিল রূপ গোস্বামীপাদ, শিল জীব গোস্বামীপাদের দর্শন এবং অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ব্যাখ্যা করেন। তিনি শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ পরমেশ্বর, তার শুদ্ধ ভক্তি জীবনের পরম লক্ষ্য। এই আলোচনায় তার হৃদয়কে স্পর্শ করে দেয়। তিনি উপলব্ধি করেন এটি সেই শেষ পথ যা তিনি খুঁজছিলেন। অবশেষে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং সম্পূর্ণভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে গ্রহণ করেন। বৃন্দাবনে আগমন। গুরুর আদেশে তিনি বৃন্দাবনে আগমন করেন।
সেখানে তিনি স্মরণ নেন গৌড়ীয় বৈষ্ণব জগতে মহান আচার্য ছিল বিশ্বনাথ ঠাকুরের কাছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার অসাধারণ বিনয়, শাস্ত্র জ্ঞান ও বৈরাগ্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি বলদেব গৌড়ীয় দর্শনে সূক্ষ্মতম তত্ত্ব শিক্ষা দেন। অল্প সময়ের মধ্যে বলদেব বিদ্যাভূষণ হয়ে ওঠেন গৌড়ীয় বৈষ্ণব সমাজের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। জয়পুরে শুরু হয় মহাসংকট। এবার আসি সেই ঘটনায় যা ইতিহাসে তাকে অমর করে রেখেছে। সেই সময় জয়পুরে শ্রী শ্রী রাধা গোবিন্দজির সেবা চলছিল গৌড়ীয় বৈষ্ণবদের মাধ্যমে। কিন্তু কিছু অসাধু পণ্ডিত আপত্তি তুললেন। তারা বললেন গৌড়ীয় বৈষ্ণবদের নিজস্ব বেদান্ত সূত্র নেই, তাই তার কোনো কথা স্বীকৃত ও বা সম্প্রদায় বলা যায় না। তাদের গোবিন্দজির সেবা করার কোনো অধিকার নেই। এমনকি এরা শ্রীমতী রাধারানীর পুজোতেও আপত্তি তুলেন। গৌড়ীয় বৈষ্ণবদের কঠিন পরীক্ষা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে জয়পুরে রাজা বাধ্য হলেন সাময়িকভাবে গৌড়ীয় বৈষ্ণবদের সেবা থেকে স্থগিত করতে। শ্রী রাধারানীর বিগ্রহ মন্দির সেবা থেকেও তাদের সরিয়ে রাখা হলো। সারা বৃন্দাবনে উদ্বিগ্ন হয়ে পড়ল। ভক্তরা তাদের হৃদয় ভেঙে গেল। তারপর ঘটল এক আশ্চর্য ঘটনা। গুরু আজ্ঞা। সেই সময় ছিল বিশ্বনাথ ঠাকুর চক্রবর্তী অত্যন্ত বৃদ্ধ। তার পক্ষে জয়পুর যাওয়া সম্ভব ছিল না। তাই তিনি সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিল বলদেব বিদ্যাভূষণকে পাঠালেন। তিনি বললেন, যাও, শাস্ত্রের মাধ্যমে মহাপ্রভুর শিক্ষা প্রতিষ্ঠা করো। তারপর শুরু হলো ঐতিহাসিক শাস্ত্র বিতর্ক। জয়পুরে বিশাল সভা বসল। দেশের নামকরা পণ্ডিতরা উপস্থিত হলেন। একদিকে বহু পণ্ডিত, অন্যদিকে ছিল বলদেব বিদ্যাভূষণ। কিন্তু তার সঙ্গে ছিল স্বয়ং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা। তিনি শাস্ত্র থেকে একের পর এক প্রমাণ উপস্থাপন করতে লাগলেন। তিনি দেখালেন শ্রীমদ্ ভাগবত ও বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য, কিন্তু বিরোধীরা তা মানতে রাজি হলেন না। তারা সরাসরি বেদান্ত সূত্রের ভাষ্য খারিজ করল। গোবিন্দদেবের অলৌকিক কৃপা। সেদিন গভীর রাতে ছিল বলদেব বিদ্যাভূষণ গোবিন্দদেবের সামনে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি কিছুই জানি না, আপনি আমাকে রক্ষা করুন। সেই রাতে অলৌকিক ঘটনা ঘটল। স্বপ্নে স্বয়ং শ্রী গোবিন্দদেব আবির্ভূত হলেন। তিনি বললেন, ভয় করো না, তুমি বেদান্ত সূত্রের ভাষ্য লিখো, আমি তোমার হৃদয়ে বসে সব বলে দেব। গোবিন্দ ভাষ্যের আবির্ভাব। পরদিন শুরু হলো ইতিহাস। অবিশ্বাস্য দ্রুততায় তিনি রচনা করে ফেললেন বেদান্ত সূত্র। এই ভাষ্য কেবল শুধু গ্রন্থ ছিল না, এটি ছিল মহাপ্রভুর শিক্ষার বিজয় পতাকা। এটি ছিল গৌড়ীয় সম্প্রদায়ের সম্মান ও রক্ষার দলিল, বিজয়ের মুহূর্ত। যখন তিনি সে ভাষ্য নিয়ে সবাই এলেন, তখন সকল পণ্ডিত বিস্ময় হতবাক হয়ে গেলেন। কেউ কোনো ত্রুটি খুঁজে পেল না। বিদ্যাভূষণ উপাধি ওই ঐতিহাসিক বিজয়ের পর তাকে এক বিশেষ উপাধি প্রদান করলেন, বিদ্যাভূষণ, অর্থাৎ যিনি বিদ্যার অলংকার। সেই থেকে তিনি পরিচিত হলেন ছিল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদ। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভক্তবৃন্দ, শিল বলদেব বিদ্যাভূষণের জীবনে আমাদের শেখায় শুধুমাত্র পাণ্ডিত্য নয়, বিনয়েরও প্রয়োজন। শুধু জ্ঞান নয়, ভক্তিরও প্রয়োজন। যখন একজন ভক্ত নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করেন, তখন ভগবান নিজেই তার পাশে দাঁড়ান। গোবিন্দ ভাষ্য তার জীবন্ত প্রমাণ।
আসুন শিল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদের আবির্ভাব তিথিতে আমরা প্রার্থনা করি। হে প্রভুপাদ, আপনি আমার হৃদয়ে শুদ্ধ ভক্তি, বিনয়, গুরুনিষ্ঠা ও শাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা প্রদান করুন। তাই সবাই একবার বলুন ভক্তি বলে, জয় শিল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদের জয়। হরে কৃষ্ণ। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই গল্প আপনাদের পরিজনদের পাঠিয়ে দিন। হরে কৃষ্ণ।